উফ, তোমরা আমার এই লুকটা এত পছন্দ করেছো, যতগুলো রিল পোস্ট করেছি, যা ফটো ছেড়েছি, সবে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সত্যি কথা বলতে এই শাড়িটা আমার কাছে খুব লাকি একটা শাড়ি, কারণ এই শাড়িটা আমি এই নিয়ে প্রায় 3বার পরলাম। আর এই শাড়িটা পরে আমি যখনই যেই ফটো বা রিল পোস্ট করেছি সবগুলোই ভাইরাল গেছে। তো হাই, আমি মৌসুমি। আজকে আমি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করছি। তো এই মেকআপ লুকটা ছিল একদমই ইজি অ্যান্ড সিম্পল, বাট লুকটা ছিল খুবই এলিগেন্ট। তোমরা যারা বিগিনার্সরা রয়েছো বা খুব বেশি হেভি মেকআপ পছন্দ করো না, যেটা আমি নিজেও করি না, আমি নিজেও খুব লাইট মেকআপই পছন্দ করি, তো একদমই ইজি এই মেকআপটা, মানে যারা মেকআপ একদম ভালোভাবে করতে পারো না তারাও এটা খুব সুন্দরভাবে করতে পারবে। মেকআপটা আমি রেখেছিলাম খুবই সিম্পল অ্যান্ড সাটেলের উপরে। তো শীতকাল ছিল, ময়শ্চারাইজার ফার্স্টে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ডট অ্যান্ড কির। দেন যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে আর বলতে হবে না আমি কী ইউজ করছি, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এই সেম জিনিসই ইউজ করি। কারণ মেকআপ তো খুব বেশি করি না, তো আমার মেকআপ প্রচুর, মানে অনেক দিন চলে যায়, অনেক দিন মানে অনেক বছর চলে যায়, কারণ আমি ওকেশান ছাড়া মেকআপ একদমই ইউজ করতে পছন্দ করি না। তো প্রাইমারের পর হালকা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছিলাম, খুবই সামান্য পরিমাণ, দেখতেই পেলে, জাস্ট একটু নিয়ে হালকা করে, মানে আমার যে ডার্ক স্পটগুলো রয়েছে, ডার্ক স্পট বলতে ডার্ক সার্কেলস, মানে আমার ডার্ক স্পট বলবো না ওটা ঠিক, ওই ডার্ক সার্কেলসটাকে ঢাকার জন্য তো হালকা করে ওই মেন পয়েন্টগুলোতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছিলাম হালকা করে। আর কনসিলারও ইউজ করিনি, দিয়ে দেন হালকা করে আইব্রো সেট করে নিয়েছিলাম। অ্যান্ড দেন ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো নিয়ে চোখের উপরে হালকা করে আইলিডে লাগিয়ে নিয়েছিলাম। অ্যান্ড দেন হালকা করে একটু ব্লাশ অ্যান্ড কাজল অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আমি প্রচণ্ড কনফিউজড ছিলাম যে রেড লিপস করব না নিউডের উপর যাব, দিয়ে আমি এটা একটা লিপস্টিক ক্রিয়েট করে দিয়েছি। এটা কি ভালো লাগছে? প্লিজ শেড কেউ জিজ্ঞেস করো না, এর মধ্যে যে কতগুলো শেড মেশানো, মানে কতগুলো শেড আমি মিশিয়েছি সেটা আমিই জানি। হ্যাঁ, তো লুকটা এরপর আমার পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি নয়, জুয়েলারি পরা বাকি রয়েছে যদিও। তো এই শাড়িটা পরে এখনও অবধি আমি 3বার পরেছি, 3টে লুক ক্রিয়েট করেছিলাম, তো এটা আমার বেস্ট লেগেছিলো, মানে মেকআপ এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং, হেয়ার টেয়ার সব কিছুই, মানে আমার আমি 3বার পরেছিলাম, তো 3বার 3 রকম লুক ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। আমি যে কোনো শাড়ি বা যে কোনো ড্রেস আমি মানে একবারের বদলে বারবার রিপিট করলেও মানে লুকটা একটু আলাদা রাখার চেষ্টা করি। তো আমি এইটা পরে যে 3বার পরেছি, তো 3টে লুকই আমার আলাদা ছিল, তো 3টের মধ্যে এই লুকটা আমার বেস্ট লেগেছে এখনও অবধি। নেক্সট টাইম আবার হয়তো কখনো পরলে আবার কিছু অন্যরকম স্টাইল করব, সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ও হ্যাঁ, আর যদি তোমরা কেউ আমার পারফিউম কালেকশন দেখতে চাও তো আমাকে কমেন্টসে জানিও, আমি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। মানে আমার পারফিউমের ভীষণ শখ, মানে ভীষণ মানে ভীষণই, মানে আমার পিছনে খেয়াল করলে হয়তো দেখতে পাবে যে একটা পুরো তাকে শুধু পারফিউমসই রয়েছে। তো তোমাদের যদি ইচ্ছে হয় তো বলো, আমি আমার পারফিউম কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। দেন আমি এই ঘড়িটা পরে নিয়েছিলাম, এই ঘড়িটা আমি পেয়েছিলাম বিয়েতেই গিফটসে। অ্যান্ড ঘড়িটা মানে প্রথমবার পরেছিলাম তো ঘড়িটা খুব সুন্দর লাগছিল। তো ক্লোজ শটেও তোমাদের দেখিয়ে দিলাম মেকআপটা কেমন লাগছিল, খুবই সুন্দর লাগছিল, মানে একদম লো লাইটে দেখাচ্ছি যাতে তোমরা প্রমিনেন্ট মেকআপটা বুঝতে পারো, খুবই ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের লুকটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই বাই।